প্রচুর মানুষ দেখুন। আর ঠিক সামনে হচ্ছে মেলার সুন্দর একটি গেট দেখতে পাচ্ছি। ঢোকার পথে ঠিক হাতের বামেই রয়েছে কিন্তু পার্কিং জোন। এখানে আপনার নিজস্ব বাইক কিংবা গাড়ি নিয়ে আসলে পার্ক করতে পারবেন নির্দিষ্ট ফি দিয়ে। তো এখানে পার্কিং ফিটা একটু জেনে নিই। ভাই পার্কিং ফি কত ভাই? 50 টাকা না? কত সময়ের জন্যে? আনলিমিটেড সময়, তাই তো? তো এখানে কিন্তু বাইক পার্কিং জোন রয়েছে। 50 টাকা মূল্যে আপনারা আনলিমিটেড সময়ের জন্য বাইক পার্ক করতে পারবেন। এখান থেকে অনেককে যেতে দেখছি। এখন আছি মেলার গেটের ঠিক সামনের দিকে। আর এখানে এই যে দেখুন সামনে এরকম ব্যারিয়ার করা আছে, এই পাশ থেকে ঢুকতে হবে। তো টিকিট নিয়ে আসলে ঢুকতে হবে। মেলার গেটের ঠিক ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। আর প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা জনপ্রতি। এখান থেকে টিকিট নিয়ে তারপরে যেতে হবে। তো আমরা টিকিট সংগ্রহ করি, তারপরে ঢুকি। প্রবেশ টিকিট হচ্ছে এটা। আর এই প্রবেশ টিকিটেই কিন্তু আবার লটারির টিকিট। একই টিকিট আপনি ঢুকতে পারবেন এবং লটারির কুপন হিসেবেও কিন্তু আপনার এই টিকিটটি ইউজ হবে। তো এই যে গেট দিয়ে ঢুকছি আর টিকিট দিয়ে দিলাম। এই যে ভাইয়া তো ঢোকার পরে ঠিক এরকম একটি ভিউ পাবেন এখান থেকে। এখানে আসলে স্থানীয়দের তৈরি প্রোডাক্টের দোকানগুলোই বেশি চোখে পড়ছে। এ পাশে দেখতে পাচ্ছি এটা ফুড কর্নার। এ পাশে রয়েছে গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলার আপন টেক্সটাইলের একটি আউটলেট। আমি একটু হাতের ডানের দিকটা প্রথমে ঘুরে দেখি যে এই পাশে আসলে কি কি রয়েছে। এ পাশে রয়েছে মিয়াকোর একটি আউটলেট। এরকম অসংখ্য আউটলেট কিন্তু চোখে পড়বে আপনাদের। এ পাশেও দেখছি টি শার্ট, এ পাশে কিচেন আইটেম দেখতে পাচ্ছি। তো পুরো মেলাটা আমি ঘুরে দেখব। এখন ডান পাশের অংশটা ঘুরছি। এ পাশে ওই যে ক্রোকারিজ আইটেম দেখতে পাচ্ছি। এ পাশেও আসলে মেয়েদের জন্য ব্যবহৃত এবং ঘরের জন্য ব্যবহৃত যেসব তৈজসপত্র সেগুলোই বেশি চোখে পড়ছে। তো অসংখ্য দোকান আসলে বসেছে ছোট পরিসরে হলেও। এ পাশে কার্পেট হাউস দেখতে পাচ্ছি একটি। ঠিক ডান পাশ দিয়ে ঢোকার পরেই হাতের বামে পড়বে এটি। এখানেও কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছি। এ পাশে একটি ড্রেসের দোকান। এই যে এখানে হোমমেড তৈরি বিভিন্ন প্রোডাক্টের দোকান এখানে চোখে পড়ছে। এই হচ্ছে মেলার দৃশ্য। ক্রোকারিজ আইটেমের দোকান রয়েছে একটি দেখতে পাচ্ছি। সেরকম অসংখ্য পণ্যের দোকান আসলে বসেছে এই গাজীপুর ক্ষুদ্র কুটির শিল্প মেলা যেটি সেখানে। আর এখানে দেখুন ছোট বাচ্চাদেরও বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছি। ঠিক হাতের ডান পাশে আসলে এই দৃশ্যগুলো আপনাদের চোখে পড়বে। এবার আমরা ডান পাশের অংশটা ঘোরাঘুরি প্রায় শেষ করে ফেলেছি। এপাশ থেকে আমরা এখন মেলার ঠিক শেষের অংশে রয়েছে কিন্তু কনসার্টের আয়োজন। আর আমরা আছি ডান পাশ থেকে ঢোকার পরে ঠিক পিছনের অংশে। এখন এখান থেকে ঠিক হাতের বামে যে জিনিসগুলো পড়বে বা যে দোকানগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো। এখানে ড্রেসের একটি দোকান দেখতে পাচ্ছি। এ পাশে কসমেটিক্সের দোকান। আসলে হরেক রকম পণ্যেরই আসলে দোকান বসেছে বলা যায়। ঠিক এটা হচ্ছে মেলার গেট। আর এখান থেকে ঠিক পিছনের অংশে রয়েছে কিন্তু কনসার্টের জায়গা। আর আমি এখন এই যে এখান থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখাই। খুবই চমৎকার দৃশ্য। তো ছোট বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এই টয় ট্রেনে উঠে বেশ এনজয় করবে। সেই যে টয় ট্রেন দেখতে পাচ্ছেন। আর এটার টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। এই হচ্ছে টয় ট্রেনের ভিউ। আর ঠিক গেট দিয়ে ঢোকার সামনের অংশেই কিন্তু এটা পড়বে। আমি ডান পাশটা ঘুরে আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে বাম পাশে আসলে কি কি আছে সেই জিনিসগুলো আমি এখন দেখাবো। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু বেশ ভালো একটি মিলন মেলায় বলা যায় এই ক্ষুদ্র কুটির শিল্প মেলা। আর এখান থেকে এই যে ঠিক গেট দিয়ে ঢোকার পরে হাতের বামে দোকানগুলো পড়বে। এখানে দেখতে পাচ্ছেন এপাশে ঘর সাজানোর জন্য কিন্তু বেশ ধরনের আইটেম রয়েছে। ক্রোকারিজ আইটেমের দোকান বলা যায় এটি। এপাশে অনেক দোকানই আসলে বসেছে বলা যায়। গেট দিয়ে ঢোকার পরে ঠিক এপাশে একটি গেট রয়েছে। আমি একটু ঠিক গেটের এই যে বাম পাশের এই অংশটা ধরবো এখন ঢোকার পরে। এই দিকে আসলে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই। তো ঢোকার পরেই এখানে একটি শাড়ির দোকান দেখতে পাচ্ছি, ড্রেসের দোকান। এপাশে দেখতে পাচ্ছি ক্রোকারিজ আইটেম সহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। এখানে ওভেন দেখতে পাচ্ছি। এপাশেও ক্রোকারিজ আইটেমের দোকান। এখানে চায়না কাঁথা এবং বিভিন্ন ধরনের চাদর। তো আমি একটু
ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। এই যে একটি চাদর এবং চায়না কাঁথার দোকান দেখতে পাচ্ছি। তো এখানে বিভিন্ন পণ্যেরই আসলে যে কুশনগুলো বেশ সুন্দর সুন্দর কুশন দেখতে পাচ্ছি। সো একটি কিনলে 10টি ফ্রি। এই যে মিয়াকোর একটি আউটলেট দেখতে পাচ্ছি এখানে, এপাশে একটি ড্রেসের আউটলেট রয়েছে। আর কসমেটিক্সের দোকানই আসলে বেশি এই মেলা ঘিরে। তো আমি একটু সামনের দিকে যাই। এপাশে বাম পাশের এই দিকটা রয়েছে ক্রোকারিজের আইটেম, এই যে দেখতে পাচ্ছেন। তো বাম পাশে আসলে এগুলো রয়েছে, এখানে ঘর সাজানোর বেশ কিছু আইটেম দেখতে পাচ্ছি। এখানে এই যে ঝুলন্ত যে দোলনাগুলো এগুলো দেখতে পাচ্ছি, ছোট বাচ্চাদের জন্য কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন। এই যে এখানে ক্রোকারিজের দোকান রয়েছে, এপাশে কসমেটিক্সের দোকান। যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আসলে মাটির তৈরি, মৃৎশিল্পর বেশ ভালো নিদর্শন বলা যায়। এখানে বিভিন্ন টাইপের ফলের প্রতিকৃতি তৈরি করা হয়েছে মাটি দিয়ে, দেখতেও খুব চমৎকার। এখানে দেখুন একটি কাঁঠাল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাটির ব্যাংক হিসেবে ইউজ করতে পারবে। তো ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের ব্যাংকগুলো সংগ্রহ করতে পারেন এবং এখন থেকেই সেভিংস শেখাতে পারেন। আর এছাড়াও এখানে একটু যদি দেখাই, মাটির তৈরি চায়ের কাপ এবং খুব সুন্দর কিছু কাপ দেখতে পাচ্ছি এখানে। সো বাসাবাড়ির জন্য কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়াও এ পাশে দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুলদানি, যেগুলো আপনার ঘরের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিবে। সো মাটির তৈরি হলেও দেখুন কত চমৎকার আসলে এই মাটির তৈরি জিনিসগুলো। এখানে পুরোটা দোকান জুড়েই কিন্তু রয়েছে খুবই চমৎকার। আর এই দোকানের অবস্থানটা একটু বলে দিই, মেলার গেট দিয়ে ঢোকার পরে হাতের ঠিক বাম পাশেই পড়বে এই দোকানটি। আমরা আছি এখন ঠিক মেলার বাম পাশে, পিছনের সাইডেই বলা যায়। আর এখান থেকে এই মেলার মাঠের ঠিক পিছনের অংশেই রয়েছে কিন্তু কনসার্ট এরিয়া, তো সেখানেও কিন্তু আপনারা যেতে পারেন। আর এখানে যে কোকারিজের দোকান দেখতে পাচ্ছি, আসলে কোকারিজ আইটেম, তারপরে কসমেটিক্স আইটেম এই যে পাশে। তো এই দোকানগুলোই কিন্তু মেলায় বেশি এসছে। এখানে এই যে ক্রোকারিজ আইটেমের দোকান এ পাশেও, আর সামনে যে কসমেটিক্স আইটেমের দোকান। তো এই হচ্ছে পুরো মেলা জুড়ে আসলে এই ধরনের দোকানগুলো বেশি চোখে পড়ছে। আমরা একজন ভিজিটরের সঙ্গে কথা বলবো। ভাই, মেলা ঘুরে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে না? কাদের জন্য আসলে মানে আসা উপযোগী হবে, কোন সময় আসলে ভালো হবে? যে ঘুরে দেখলাম এর ভিতরে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর এখানে রাইড আছে, বাচ্চারা আসলে খুব এনজয় করতে পারবে। আর পাশাপাশি মহিলারা যারা আছে তাদের জন্য অনেকগুলো আইটেম এখানে আছে। বাসার জন্য গৃহস্থলীর অনেক ইনস্ট্রুমেন্টগুলো এখানে আছে, বাসাবাড়ির জন্য অনেক উপযোগী। এখানে কিচেনের অনেক আইটেমগুলো এখানে আছে, প্লাস হচ্ছে মেয়েদের জন্য কাপড় আছে, অর্নামেন্টস আছে এবং বাচ্চাদের জন্য অনেক রাইড আছে। তো বাচ্চারা আসলে অ্যাকচুয়ালি এনজয় করতে পারবে। ধন্যবাদ ভাই আপনাকে। তো আমরা এই পাশে একটু দেখি, এখানে একটি বোরখার দোকান দেখতে পাচ্ছি। এখানে হিজাব, নিকাব, এপাশে বোরখাও রয়েছে। এই যে একটি খেলনার দোকান দেখতে পাচ্ছি। তো ছোট বাচ্চাদের জন্য কিন্তু খেলনার ব্যাপক কালেকশন রয়েছে। এপাশে কিছু শাড়ি দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের জন্য। আর পুরো মেলা জুড়েই আসলে এই ধরনের পণ্যগুলোই বেশি চোখে পড়ছে। ক্রোকারিজ আইটেম এবং কসমেটিক্স আইটেমের দোকানগুলোই বেশি মেলা জুড়ে। তো আমি একটু সামনে যাই, একদম মেলার পিছনের দিকে আছি। এই যে মেয়েদের পার্টসগুলো এখানে পাবেন, ও পাশে সাইড ব্যাগ দেখতে পাচ্ছি। সো পুরো মেলা জুড়েই আসলে এই ধরনের দোকানগুলো বেশি চোখে পড়বে আপনাদের। এপাশে একটি স্যান্ডেলের দোকান দেখতে পাচ্ছি, একদম বড় সড়ো একটি স্যান্ডেলের দোকান রয়েছে এখানে। তো পুরো মেলা জুড়েই আসলে বলা যায় এই ধরনের দোকানগুলো রয়েছে। এই যে হাতের বামে এখানেও একটি কসমেটিক্স আইটেমের দোকান দেখতে পাচ্ছি। আর এই যে এই ধরনের মালাগুলো কিন্তু 100 টাকায় খুব সুন্দর সুন্দর মালা কিন্তু আপনারা পাবেন এখানে, বিশেষ করে মেয়েদের ড্রেস। এপাশে ছেলেদের কিছু টি শার্ট কালেকশন রয়েছে। এখানে কসমেটিক্স আইটেমের একটি দোকান দেখতে পাচ্ছি। এবং আমরা এখন এই মুহূর্তে আছি মেলার ঠিক পিছনের অংশে, এবং এই পাশে একটি ব্লেজারের দোকান দেখতে পাচ্ছি। এখানে যে কোনো প্যান্ট এই যে 600 টাকায় পেয়ে যাবেন। এপাশে এই যে ধরনের কোটিগুলো, যেগুলো পাঞ্জাবির সঙ্গে পরতে পারবেন, একটু দেখাই আমি। দেখুন খুব চমৎকার কোটি, এগুলো পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় এই মেলার মাঠে আসলে। আর এখানে ব্লেজারের ব্যাপক কালেকশন রয়েছে 2200 টাকা থেকে। আপনারা দেখে শুনে আপনার ফিটিংস অনুযায়ী কিন্তু নিতে পারেন। মেলার মাঠের ঠিক পিছনের দিকে রয়েছে কিন্তু খাবারের দোকানগুলো। আর এখানে এই ধরনের ঝালমুড়ির দোকান থেকে শুরু করে হরেক রকম খাবারের দোকানই কিন্তু আপনাদের চোখে পড়বে। এই যে পাশে দেখুন ঝালমুড়ি থেকে শুরু করে বিভিন্ন আইটেমের দোকান। এ পাশে চায়ের দোকান দেখতে পাচ্ছি। আর এখানে একদম
ইনস্ট্যান্ট ফ্রেশ এই যে রুটি এবং গোস্ট খেতে পারবেন। এগুলো কালাই রুটি সম্ভবত, আমরা সেই রাজশাহীর কালাই রুটি দেখতে পাচ্ছি এই মেলায়। সেখানে কালাই রুটি খাওয়ারও কিন্তু সুযোগ রয়েছে, তো অনেকে কিন্তু খাবার খাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। এখানে বালিশ মিষ্টি দেখতে পাচ্ছি, সেই নেত্রকোনা শেরপুর এলাকার বিখ্যাত বালিশ মিষ্টি। সেখানে হরেক রকম মিষ্টি আসলে রয়েছে দেখতে পাচ্ছি আমরা। অনেকে কিন্তু ট্রাই করছে মিষ্টি এবং অনেকে আবার প্যাকেট করে বাসায় নিয়ে যাচ্ছে। তো আমরা এখন আছি মেলার পিছনের অংশে, আর খাবারের দোকানগুলো মূলত মেলার ঠিক পিছনের অংশেই রয়েছে। সো পুরোটা জুড়ে আসলে এপাশে খাবারের দোকান দেখতে পাচ্ছি আমরা মেলার ঠিক পিছনের অংশে। এখানে চায়ের দোকান রয়েছে এবং বলে রাখি মেলার ঠিক পিছনের অংশেই রয়েছে কিন্তু রাইডের ব্যবস্থা। এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য কিন্তু হরেক রকম রাইড আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এই রাইডগুলোর প্রাইস আসলে খুবই সামান্যই বলা যায়। এখানে ছোট বাচ্চারা এই যে দেখুন অনেক বেশি এনজয় করছে মেলার মাঠে। এখানে একটি রাইড দেখতে পাচ্ছি, তো সবগুলো রাইডে কিন্তু চলছে, বাচ্চারা খুব ব্যাপকভাবে এনজয় করছে আসলে বলা যায়। নৌকা দেখতে পাচ্ছি এবং এখানে ইলেকট্রিক দোলনা, এবং ঠিক পিছনের এ পাশে রয়েছে মোটর সাইকেল ও ডেঞ্জার কার প্রদর্শনী যে জায়গাটি সেটি দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু এই জায়গায় আসছে এবং এনজয় করছে এই জায়গাটি। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এটার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা জনপ্রতি। এখানে দেখতে পাচ্ছি দুই প্রকারের পান, একটা হচ্ছে শাহী পান যেটার প্রাইস হচ্ছে 20 টাকা, আর এখানে রয়েছে সদরঘাটের পান যেটার প্রাইস হচ্ছে 10 টাকা। আর এখানে আরেকটি লিফলেট দিয়ে রাখছে আগুন পান পাওয়া যায় 50 টাকা মূল্যে। গেট দিয়ে ঢোকার পরে হাতের ডানে এবং বামে অসংখ্য পণ্যের দোকান পাবেন। আর খাবারের দোকানগুলো মূলত এই মেলার মাঠের ঠিক পিছনের অংশে, যেই অংশে আসলে কনসার্ট বসেছে ঠিক পিছনের ওই সাইডটায় খাবারের দোকানগুলো রয়েছে। পাশাপাশি বাচ্চাদের বেশ কিছু রাইডও কিন্তু রয়েছে পিছনের অংশে। এখান থেকে এই যে ফটো ফ্রেমের জায়গাটি, এখানে দাঁড়িয়ে ছবি উঠে নিলেও কিন্তু বেশ ভালো ছবি আসবে। আর এ পাশে বেশ কিছু আচারের দোকান দেখতে পাচ্ছি, আর এখানে ফুচকার দোকান রয়েছে বেশ কিছু। তো মেলার মাঠের ভিতরে আসলে কয়েকটি খাবারের দোকান রয়েছে, আর বেশিরভাগ খাবারের দোকানই কিন্তু মেলার মাঠের ঠিক পিছনের অংশে, যেই অংশটাই আসলে কনসার্ট বসেছে সেখানে। সেখানে এই যে বিভিন্ন ধরনের আচার দেখতে পাচ্ছি, এই যে দেখুন মুখরোচক সব বিভিন্ন পদের আচার কিন্তু আপনারা পাবেন এই মেলার মাঠে আসলে। এখানে ফোয়ারা সিস্টেমের ব্যবস্থা থাকলেও সেটি এখন বন্ধ আছে। আর এখন এই সন্ধ্যার পরে অর্থাৎ 7টা থেকে 8টার দিকে আসলে বেশি জনসমাগম হয়ে থাকে। আর যারা টিকিট কাটবেন সেই টিকিটই আসলে লটারির টিকিট হিসেবে কাউন্ট হবে। এখানে আপনারা এই যে জায়গাগুলো থেকে পিছনে মোবাইল নাম্বার এবং আপনার ঠিকানা লিখে কিন্তু এই যে এখানে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সে কিন্তু জমা দিতে পারবেন। তো এখন মেলার মাঠ থেকে বের হয়ে যাব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা গাজীপুরের এই মেলা ঘুরে দেখতে চান কিভাবে আসবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক এই প্রবেশ গেটের এই পাশটায় বসে আছি। যারা মেলার মাঠে এখানে আসতে চান কিভাবে আসবেন একটু বলে দিই। যারা গাজীপুর থেকে মূলত আসতে চান আপনারা শিববাড়ি হয়েও আসতে পারেন কিংবা শালনা হয়ে আসতে পারেন। যারা ময়মনসিংহ রোডের এই পাশ থেকে আসবেন তারা শালনায় নামার পরে শালনা থেকে জাস্ট অটো রিক্সা নিয়ে কিন্তু এই মেলার মাঠে চলে আসতে পারেন জনপ্রতি 10 থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে। আর যারা শিববাড়ি থেকে আসবেন এখানে তাদের জনপ্রতি অটো ভাড়া নিবে 15 টাকা করে। তো এই হচ্ছে আসার সিস্টেম। আর যারা গাজীপুর চৌরাস্তা হয়ে আসবেন তাদের জন্য শিববাড়ি হয়ে আসাটাই বেস্ট হবে। আর যারা ময়মনসিংহ রোডে যারা থাকেন মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর বা এই দিকে যারা, তারা হচ্ছে এই শালনায় আসবেন। শালনা ঠিক ফুটওভার ব্রিজ যেটা রয়েছে একটু সামনের দিকে আসলেই আপনারা অটো রিক্সা পেয়ে যাবেন। সেখান থেকে অটো রিক্সা যোগে সরাসরি মেলার মাঠে চলে আসতে পারবেন। এছাড়াও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে মেলার মাঠে আসা নিয়ে কমেন্ট করতে পারেন, জানানোর চেষ্টা করব। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখানে আসতে চান, কোন লোকেশন থেকে আপনি আসতে চান কমেন্ট করলে আসার সিস্টেমটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো মেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল ওহাব। আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।